আসসালামু আলাইকুম। খেলা যে চলছে কোন লেভেলে, এই খেলাটার নাম হচ্ছে ইফতার। এই খেলাটার নাম হচ্ছে এক বেলা খাওয়ার জন্য। এই খেলাটা চলছে 11 মাস। প্রতিদিন সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, বিকেলের নাস্তা। কথাগুলো মনোযোগ সহ শুনবেন। প্রতিদিন সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের খাবার, মাঝে মধ্যে পেপসি আর অন্যান্য ড্রিঙ্কস বা চিকেন ফ্রাই, পরোটা, এগুলো তো আছেই। তো আপনি যদি 11 মাস কষ্ট করে আপনার পকেটের টাকা খরচ করে আপনি যদি খাইতে পারেন, তাহলে এই মাসও আপনি খাইতে পারেন। তাহলে আপনি এই মাসও খাইতে পারবেন, এটাই সত্যি, তাই না? এখন সৌদি সরকার, সৌদি আরবের মন্ত্রণালয়, সৌদি আরব গভর্নমেন্ট বা সৌদি আরবের মানুষজন মসজিদে, বিভিন্ন খেমাতে, বিভিন্ন জায়গায় ইফতারি খাওয়ার একটা সুযোগ দেয় রমজান মাসে। সেটা আমরা গ্রহণ করি এবং সেটার জন্য আমরা সরকারকে সালাম জানাই। কিন্তু এইখানে যে বিশৃঙ্খলা করেন, এইখানে যে যাওয়ার পরে সাধারণ একটা লেবনের জন্য, সাধারণ কয়টা চাউলের জন্য, সাধারণ একটা সমোসার জন্য, সাধারণ একটু সোফের জন্য আপনারা যেই কাণ্ডগুলা করেন, এটা কি ঠিক? এটা কি ভালো দেখা যায়? এটা কেন করবেন? আমরাও যাই। আমার কাছে এই যে ব্র্যান্ড নিউ গাড়ি থাকার সত্ত্বেও আমি কাজ করি, আমিও 11 মাস কিনে খাই, আমিও 11 মাস টাকা দিয়ে খাই। এই মাসও এখন রাত্রে যে ভাত খামু, টাকা দিয়ে খাবো না? অবশ্যই খাবো। তাইলে মাগরিবের সময় ইফতারের জন্য আমাকে কেন যুদ্ধ করতে হবে? আমাকে কেন অন্যের গায়ে হাত উঠাইতে হবে? আমাকে কেন এই সমস্ত কাজে জড়িত হইতে হবে? এটা হচ্ছে বাঙালির স্বভাব। কারণ বাঙালি যে তাদের যে চরিত্র, সেটা মানুষকে দেখাইতে হবে না? সেটা দেখানোর জন্য এই কাজগুলা তারা করে। আমি একটি কথা বলি, আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন। মসজিদে যাবেন, আপনার রিজিকের ফয়সালা করেছে আল্লাহ পাক। সেখানে যাই বসবেন, যাই পান আপনার সামনে, যাই আসে সেটা আপনার রিজিকে ছিল। এইটা খাই, শুকর আলহামদুলিল্লাহ, চলে আসবেন। এখানে গিয়ে গন্ডগোল করা, এখানে গিয়ে জুলুম করা, এখানে গিয়ে অন্যের উপর ঝাঁপিয়ে পড়া, এখানে গিয়ে অন্যর সাথে ঝগড়া করা, এটা মোটেও ঠিক না। আমি মনে করি এটা মোটেও ঠিক না। যেমন আপনার রোজার উপরে অ্যাটাক, মানে রোজার উপরে যে আপনার যে সোয়াবটা কামাই করতে চাইতেছেন বা আপনি যেই ভালো কাজের জন্য রোজা রাখছেন, সেটাও কিন্তু আপনার আমল থেকে নষ্ট হচ্ছে। তো আমি বিনীত অনুরোধ করব সকল প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে, প্লিজ ইফতার করতে যাবেন, আপনার রিজিকে যা আছে তাই নিয়ে আপনি খুশি থাকবেন। আপনার ভালো না লাগলেও ওই মসজিদে যাওয়ার দরকার নেই, আরেকটা জায়গায় যান। আর সেটাও যদি সম্ভব না হয়, ঘরে কয়টা চাউল পানিতে ভিজে রাখেন, প্রয়োজনে এইটা খেয়ে আপনি আপনার রোজা বা 2টা খেজুর খেয়ে আপনি আপনার রোজাটা শেষ করেন। এরপরে ভাত রাঁধেন, তরকারি রাঁধেন, ভালো করে খান। কিন্তু এইভাবে মানুষের সাথে মানুষ ঝগড়া করবেন না, শুধু 1 মাসের সন্ধ্যা খাবারের জন্য বা 1 মাসের ইফতার খাওয়ার জন্য। সবাই ভালো থাকুন। ভিডিওটা চলছে কোন লেভেলে, এই ভিডিওটা শেয়ার করতে পারেন সবার সাথে। আল্লাহ হাফেজ।